রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্নগুলি থেকে 20টি প্রশ্ন সম্পূর্ণ ব্যাখ্যা সহ বর্ণনা করা হয়েছে এই ভিডিওটিতে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে কোন গ্যাসটি উৎপন্ন হবে? অপশন এ অক্সিজেন, অপশন বি ক্লোরিন, অপশন সি কার্বন ডাই অক্সাইড আর অপশন ডি কার্বন মনোক্সাইড। তো বন্ধুরা, উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। উত্তরটি হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বন্ধুরা, নিচে আমি একটি বিক্রিয়াকে তুলে ধরেছি, যেখানে প্রথমে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সাথে বিক্রিয়া করে NaCl সোডিয়াম ক্লোরাইড যুক্ত CO2 যুক্ত H2O উৎপন্ন করছে। তো বন্ধুরা, উত্তরটি আমরা বুঝতে পারলাম যে CO2 উৎপন্ন হয় এই বিক্রিয়াতে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোনটি কোরুদগম দ্বারা প্রজনন করে? অপশন এ অ্যামিবা ও ইস্ট, অপশন বি প্ল্যানেরিয়া ও হাইড্রা, অপশন সি প্ল্যানেরিয়া ও ইস্ট আর অপশন ডি ইস্ট ও হাইড্রা। তো বন্ধুরা, উত্তরটি যে উত্তরটি তোমাদের সঠিক মনে হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে উত্তরটি হয়ে যাবে ইস্ট এবং হাইড্রা, এই দুটি জীব কোরুদগম দ্বারা প্রজনন সম্পন্ন করে। তো আমরা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, কোরুদগম ব্যাপারটা কি? তো কোরুদগম হলো এক প্রকার অযৌন জনন, যেক্ষেত্রে প্রথমে দেহের কোনো একটি স্থানে একটি উপবৃদ্ধি দেখা যায়, যাকে কোরক বা বাড বলা হয়, এবং এই কোরক মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বৃদ্ধি পায় এবং কোরকটি পরিণত হলে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন প্রাণীরূপে বসবাস করে। তো বন্ধুরা, এখানে আমরা ইস্টের কোরুদগম এবং হাইড্রার কোরুদগম দুটি ছবিকে তুলে ধরেছি। তো ইস্টের ক্ষেত্রে কি হয়, এককোষী ইস্ট বা এককোষী ছত্রাক ইস্ট এর অসমান বিভাজনের ফলে একটি ক্ষুদ্র কোরক বা বাড সৃষ্টি হয় এবং এই কোরকটি মাতৃ সংলগ্ন থাকে। পরে এটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট গঠন করে। এবং হাইড্রার কোরুদগমের ক্ষেত্রে কি দেখতে পাবো? হাইড্রার কোরুদগমের ক্ষেত্রে হাইড্রার দেহের বাইরের দিকে একটি কোরক সৃষ্টি হবে এবং এই কোরকটি বৃদ্ধি হলে কোরকের মুখ ছিদ্র ও তাকে বেষ্টন করে কয়েকটি কোর্শিকা এগুলি জন্মাবে এবং কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য একটি হাইড্রা সৃষ্টি করবে। তো কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের কোন রাজ্য ভুট্টার প্রধান উৎপাদক? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি তেলেঙ্গানা। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য ভারতের প্রধান ভুট্টার উৎপাদক। তো এখানে বন্ধুরা, আমি আরও কয়েকটি পণ্য যেগুলি ভারতে উৎপন্ন হয় এবং সেগুলি উৎপাদনে কোন রাজ্যগুলি প্রথম স্থান অধিকার করেছে সেগুলির একটি তালিকা তুলে ধরেছি। তো প্রথমে দেখো, ধান পশ্চিমবঙ্গ প্রথম, পাট চাষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম, গম চাষের ক্ষেত্রে উত্তরপ্রদেশ, আলু চাষের ক্ষেত্রে উত্তরপ্রদেশ, আম চাষ, খাদ্যশস্য, আখ, দুধ, এগুলো সবের কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। কোয়েশ্চেন নাম্বার 4, পুরুষ ও নারী জননকোষ মিলিত হলে কি সৃষ্টি হয়? অর্থাৎ পুরুষ ও নারী জননকোষ যখন মিলিত হয় তারা কি সৃষ্টি করে? অপশন এ শুক্রাণু বা স্পার্মাটোজোয়া, অপশন বি আদি ভ্রূণকোষ বা জাইগোট, অপশন সি ডিম্বাণু বা ওভাব আর অপশন ডি ভ্রূণ বা ফিটাস। তো বন্ধুরা, যে উত্তরটি সঠিক মনে হচ্ছে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাচ্ছে পুরুষ ও নারী জননকোষ মিলিত হয়ে জাইগোট বা আদি ভ্রূণকোষ সৃষ্টি করে। তো বন্ধুরা, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যে নিষিক্ত কোষ তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে জাইগোট বা বাংলায় ভ্রূণকোষ। তো এখানে মাতা এবং পিতা, মাতার দেহে ডিম্বাণু তৈরি হবে এবং পিতার দেহে শুক্রাণু, যেখানে শুক্রাণুর মধ্যে পিতার ডিএনএ অবস্থান থাকবে এবং মাতার ডিম্বাণুতে মায়ের ডিএনএ থাকবে এবং এই দুটো যখন নিষেক হবে তখন নিষেকের ফলে যে জাইগোট গঠন করবে বা ভ্রূণকোষ তৈরি করবে, যেটি পরবর্তীকালে একটি সম্পূর্ণ জীবদেহ তৈরি করবে। কোয়েশ্চেন নাম্বার 5, স্থানচ্যুতির পরিবর্তনের হার ড্যাশ হিসাবে পরিচিত হয়? অপশন এ উৎপাটন, অপশন বি ভরবেগ, অপশন সি গতি আর অপশন ডি বেগ। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে স্থানচ্যুতির পরিবর্তনের হার বেগ হিসাবে পরিচিত হয়।
তো আমরা ডিটেলসে একটু বলে দেব বা দেখে দেব এখানে বেগ কাকে বলে। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলে, অর্থাৎ একক সময়ে বস্তুর সরণকেই বলা হয় বস্তুর বেগ। এছাড়াও বেগের মান ও অভিমুখ দুই আছে, সেই জন্য বেগ হলো একটি ভেক্টর রাশি। তো বন্ধুরা আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে জানি, তো এই বেগটি হলো এক প্রকার ভেক্টর রাশি। কোয়েশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ব্রেড মোল্ড নামে পরিচিত? অপশন এ রাইজোপাস, অপশন বি ইস্ট, অপশন সি অ্যামিবা আর অপশন ডি প্লাজমোডিয়াম। তো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে যাবে রাইজোপাস। এটি এক প্রকার ছত্রাক এবং এটি ব্রেড মোল্ড নামেও পরিচিত। তো দেখো বন্ধুরা, যেটি ব্রেড মোল্ড তার সম্পূর্ণ নাম বা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাইজোপাস স্টোলোনিফার। এটি এক প্রকার ছত্রাক যেটিকে ব্ল্যাক ব্রেড মোল্ড বলা হয়। এবং আমরা একটি ছবি তুলে ধরেছি যেখানে একটি পাউরুটি বা ব্রেডের উপরে রাইজোপাস স্টোলোনিফার জন্মানোর ফলে এরকম কালো কালো দাগ হয়ে সৃষ্টি করেছে, এবং এইগুলি যখন আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো তখন এই গঠনটি লক্ষ্য করতে পারবো, অর্থাৎ এটি একটি রাইজোপাসের গঠন। কোয়েশ্চেন নাম্বার 7, বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেটের বিক্রিয়ায় কি পরিবর্তন ঘটে? অপশন এ দ্বি প্রতিস্থাপন, অপশন বি দ্বি সংযোগ, অপশন সি এক সংযোগ, অপশন ডি এক প্রতিস্থাপন। তো বন্ধুরা নিম্নলিখিত বিকল্পগুলি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। এই প্রকারভেদগুলির মধ্যে কোনটি বেরিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সালফেটের বিক্রিয়াতে লক্ষ্য করা যায়? উত্তরটি হয়ে যাবে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তো একটু ডিটেলসে দেখে নিচ্ছি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় দুটি যৌগ তাদের পরস্পরের মধ্যে পরমাণু বিনিময় করার মাধ্যমে দুটি ভিন্ন নতুন যৌগ উৎপন্ন করে তাকেই বলা হয় দ্বি প্রতিস্থাপন। এখানে বন্ধুরা আমরা একটি রিঅ্যাকশন দেখতে পাচ্ছি যে BaCl2 বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম সালফেটে বিক্রিয়া করে এই বেরিয়ামের সাথে সোডিয়াম সালফেটটা যুক্ত হয়ে বেরিয়াম সালফেট গঠন করছে, বিনিময় করছে। একই রকমভাবে এখানকার সোডিয়াম সালফেটের সোডিয়াম প্লাস বেরিয়াম ক্লোরাইডের ক্লোরিন এটা একে অপরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, অর্থাৎ এরা একে অপরের সাথে বিনিময় করছে। কোয়েশ্চেন নাম্বার 8, কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদেরকে কি প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? অর্থাৎ কোন যুগের বা কোন বংশের প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? অপশন এ গুপ্ত, অপশন বি মৌর্য, অপশন সি প্রতিহার আর অপশন ডি রাষ্ট্রকূট। তো বন্ধুরা উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে সরাসরি জানাতে পারো। উত্তরটি আমরা দেখে নিচ্ছি। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য প্রশাসন সম্পর্কে তথ্য জানতে পারি। তো অর্থশাস্ত্র মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে রচিত এই গ্রন্থটি প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি ও শাসন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে আলোচিত করে। কোয়েশ্চেন নাম্বার 9, কে আর্ট অফ লিভিং এর প্রবক্তা এবং প্রচারক? অপশন এ পণ্ডিত রবিশঙ্কর, অপশন বি শ্রী শ্রী রবিশঙ্কর, অপশন সি সহজানন্দ স্বামী আর অপশন ডি স্বামী নারায়ণ। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে আর্ট অফ লিভিং এর প্রবক্তা এবং প্রচারক শ্রী শ্রী রবিশঙ্কর। তো আমরা এখানে একটু ডিটেলস দেখে দিচ্ছি। আর্ট অফ লিভিং ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ভিত্তিক মানবিক এবং শিক্ষাগত বেসরকারি সংস্থা। এটি 1981 সালে শ্রী শ্রী রবিশঙ্কর প্রতিষ্ঠা করেছিলেন এবং এর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে। কোয়েশ্চেন নাম্বার 10, পরিবর্তনশীল যোজ্যতা এটি দেখা যায় কোন মৌলে? অপশন এ ক্ষারীয় মৌলে, অপশন সি শ্রেণী মৌলে, বি শ্রেণী মৌলে, অপশন সি যোজনী মৌলে আর অপশন ডি সন্ধিগত মৌলে। তো বন্ধুরা সন্ধিগত মৌলে এই পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। তো আমরা এখানে একটি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলকে তুলে ধরেছি, যেখানে আমরা লক্ষ্য করব সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টগুলি কোথায় সাজানো রয়েছে। তো পর্যায় সারণীর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে, অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই পর্যায়ে কিছু মৌল রয়েছে যেগুলি একাধিক যোজ্যতা সম্পন্ন এবং কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী। সেই কারণে এগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। অর্থাৎ এখানে যেগুলি লাল বা গোলাপি রঙে রয়েছে সেই মৌলগুলিকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলা হচ্ছে।
তবে বন্ধুরা এক্ষেত্রে একটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এদের মধ্যে যে জিঙ্ক রয়েছে সে জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়। কোয়েশ্চেন নাম্বার 11, কি কোষগুলি আলগাভাবে সংগঠিত থাকে যাতে বৃহৎ আন্তঃকোষীয় স্থানগুলি পাওয়া যেতে পারে? অপশন এ কোলেনকাইমা কোষ, অপশন বি প্যারেনকাইমা কোষ, অপশন সি ট্রাকিডস, অপশন ডি স্ক্লেরেনকাইমা। তো বন্ধুরা একাধিক কোষ যুক্ত হয়ে টিস্যু তৈরি করে। তো এইখানে কোলেনকাইমা, প্যারেনকাইমা, ট্রাকিডস, স্ক্লেরেনকাইমা এগুলো হচ্ছে টিস্যু, এবং এই টিস্যুর মধ্যে যে কোষগুলি আলগাভাবে অবস্থান করে বা আলগাভাবে সংগঠিত থাকে কেবলমাত্র প্যারেনকাইমা সেলের ক্ষেত্রে। আমরা এখানে প্যারেনকাইমা ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখো বন্ধুরা যে আন্তঃকোষীয় ফাঁক বলে একটি জায়গা কিন্তু তুলে ধরা হয়েছে। এইগুলি বলছে যে আন্তঃকোষীয় স্থানগুলি পাওয়া যেতে পারে। এইসবের ক্ষেত্রে অর্থাৎ কোলেনকাইমা কোষের ক্ষেত্রে বা স্ক্লেরেনকাইমা কোষের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম আন্তঃকোষীয় ফাঁক দেখতে পাবো না। কোয়েশ্চেন নাম্বার 12, সাদা ফসফরাস কি পদার্থে সংরক্ষণ করা হয়? অপশন এ অ্যালকোহল, অপশন বি জল, অপশন সি অক্সিজেন, আর অপশন ডি হাইড্রোজেন। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে জলে সংগ্রহ করা হয়। তো এই সাদা ফসফরাস মোমের মতো নরম ও রসুনের মতন গন্ধযুক্ত হয় এবং সাদা কেলাসিত কঠিন পদার্থ। আলোকের উপস্থিতিতে হালকা হলুদ বর্ণ ধারণ করে। এটি জলে অদ্রাব্য, তাই জলে সংরক্ষণ করা যায়। যেহেতু সাদা ফসফরাস জলে দ্রবীভূত হয় না, তাই এটিকে জলে সংরক্ষণ করা যেতে পারে। অপরপক্ষে এটি অ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথার প্রভৃতি জৈব দ্রাবক কিন্তু দ্রাব্য, সেই জন্য অ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথার দ্বারা এটিকে সংরক্ষণ করা যায় না। কোয়েশ্চেন নাম্বার 30, কি বিবর্তনের তত্ত্ব আমাদের বলে যে কিভাবে জীবন ক্রমশ সরল থেকে জটিল রূপ ধারণ করেছে? অপশন এ ওয়ালেসের তত্ত্ব, অপশন বি ল্যামার্কের তত্ত্ব, অপশন সি মেন্ডেলের তত্ত্ব, আর অপশন ডি ডারউইনের তত্ত্ব। তো বন্ধুরা উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে ডারউইনের বিবর্তন তত্ত্ব থেকেই আমরা জানতে পারি যে একটি জীব ক্রমশ সরল থেকে জটিল রূপ ধারণ করেছে। তো চার্লস ডারউইনের জীবন সংগ্রাম তত্ত্ব বলে যে জীব ক্রমশ বেঁচে থাকার জন্য সরল থেকে জটিল মাধ্যমে সংগ্রাম করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 14, ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট, এই ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত ধাতুর নাম কি? অপশন এ রূপা, অপশন বি নিকেল, অপশন সি লোহা, আর অপশন ডি টাংস্টেন। তো বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাবে এই ইলেকট্রিক বাল্বের ভেতরে ফিলামেন্ট হিসেবে আমরা টাংস্টেন ধাতু ব্যবহার করে থাকি। তো এই টাংস্টেন ধাতু কেন ব্যবহার করে থাকি তারই একটু ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে। তো টাংস্টেন একটি দৃঢ় এবং দুষ্প্রাপ্য ধাতু। এটিকে প্রকৃতি বিরুদ্ধ মূল্য হিসেবে পাওয়া যায় না, কিন্তু আকরিক যৌগ হিসেবে এটি পাওয়া গেছে। বিদ্যুৎ বাতি ফিলামেন্ট তৈরির জন্য এটি ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 15, কোন হরমোন কোষ বিভাজনে সহায়তা করে? তো অপশন এ জিব্বারেলিন, অপশন বি অ্যাবসিসিক অ্যাসিড, অপশন সি অক্সিন, অপশন ডি সাইটোকাইনিন। তো বন্ধুরা নিম্নলিখিত বিকল্পগুলি থেকে আমরা এটা সহজে বুঝতে পারছি যে এখানে কোষ বিভাজন বলতে উদ্ভিদের কোষ বিভাজনের কথা তুলে ধরা হয়েছে, কারণ এই যে বিকল্প হরমোনগুলি প্রত্যেকটি কিন্তু উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন হিসেবেই পরিচিত। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে সাইটোকাইনিন বা কাইনিন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে। তো আমরা একটু ডিটেলস লক্ষ্য করে নেব। উদ্ভিদের ফুল ও শস্যে উৎপন্ন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত যে ক্ষারীয় জৈব পদার্থ সমূহ কোষ বিভাজনকে উদ্দীপিত করে তাকেই সাইটোকাইনিন হরমোন বলে। এটি উদ্ভিদের কোষ বিভাজনে সক্রিয় ভূমিকা বা সক্রিয় অংশগ্রহণ করে। কোয়েশ্চেন নাম্বার 16, কোন মৌলটিতে দুটি কক্ষ আছে যা সম্পূর্ণভাবে ভর্তি? অপশন এ ক্রিপ্টন, অপশন বি নিয়ন, অপশন সি হিলিয়াম, আর অপশন ডি আর্গন। তো বন্ধুরা পাশের ছবিটি দেখেই তোমরা উত্তরটি সহজেই বুঝতে পেরে যাচ্ছ নিশ্চয়ই। তো উত্তরটি হবে নিয়ন। এই মৌলটিতেই বা অপশন বি এই মৌলটিতেই হচ্ছে দুটি কক্ষ রয়েছে যা সম্পূর্ণভাবে ভর্তি। তো বন্ধুরা নিয়নের যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তো এর প্রথম কক্ষে হচ্ছে দুটি ইলেকট্রন রয়েছে এবং দ্বিতীয় কক্ষে হচ্ছে 8টি ইলেকট্রন রয়েছে এবং এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। কোয়েশ্চেন নাম্বার 17, নিম্নের কোনটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয়? অপশন এ তাপীয় প্রভাব, অপশন বি চুম্বকীয় প্রভাব, অপশন সি রাসায়নিক প্রভাব, আর অপশন ডি সংকোচন প্রভাব। তো বন্ধুরা বিদ্যুৎ দ্বারা আমরা তাপীয় প্রভাব
চুম্বকীয় প্রভাব এবং রাসায়নিক প্রভাব, এই 3 প্রকার প্রভাব কিন্তু উৎপন্ন করতে পারি। তাই এক্ষেত্রে বন্ধুরা উত্তরটি হয়ে যাবে অপশন ডি বা সংকোচন প্রভাব, যেটি কিনা বিদ্যুৎ দ্বারা উৎপাদিত হতে পারে না। কোশ্চেন নাম্বার 18, কি হলো একটি ক্ষার ধাতু? অপশন এ ম্যাঙ্গানিজ, অপশন বি সোডিয়াম, অপশন সি অ্যালুমিনিয়াম আর অপশন ডি ম্যাগনেসিয়াম। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অপশন বি সোডিয়াম হলো একটি ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু কি? তো সোডিয়াম একটি মৌলিক পদার্থ যার সংকেত হচ্ছে Na ও এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটি পর্যায় সারণীর 3য় পর্যায়ে প্রথম শ্রেণীতে অবস্থান করছে, যার কারণে এটিকে ক্ষার ধাতু হিসেবে এটি পরিগণিত। কোয়েশ্চেন নাম্বার 19, যে জারণ বিক্রিয়াটি তাপ ও আলো উৎপাদন করে সেটি হলো তাপগ্রাহী, প্রশমন, তাপমোচী আর অপশন ডি দহন। তো বন্ধুরা দহন বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো যে সেটি তাপ এবং আলো উভয়ই উৎপন্ন করছে। তো অক্সিজেনের সাথে কোনো পদার্থের বিক্রিয়াকেই বলা হয় দহন এবং এই দহনের ফলে আলো ও তাপ উভয়ই উৎপন্ন হয়। তো বন্ধুরা আজকের যে প্রশ্নগুলি আমি তুলে ধরেছি তার মধ্যে এটি হলো শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। ছত্রাকের কোষ প্রাচীরগুলি কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি, তো সেটির নাম কি? অপশন এ কাইটিন, অপশন বি সেলুলোজ, অপশন সি পেকটিন আর অপশন ডি লিগনিন। তো বন্ধুরা উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও যে ছত্রাকের যে কোষ প্রাচীর সেটি তৈরি হয় এই কাইটিন দ্বারা, অর্থাৎ অপশন এ। তো রাসায়নিকভাবে ছত্রাক কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো পলিস্যাকারাইড ও সামান্য পরিমাণ প্রোটিন ও লিপিড। পলিস্যাকারাইডগুলির অপর নাম হচ্ছে কাইটিন, যা রাসায়নিক গঠনে এর অ্যাসিটাইল গ্লুকোসামাইডের পলিমার। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল এলিট ক্লাসরুমকে ফলো করো। ধন্যবাদ বন্ধুরা।